কিংবা এই পৃথিবীটা এই মহাশূন্যে ছিটকে গিয়ে দূর হয়ে গড়াতে গড়াতে ওই সূর্যের কেন্দ্রে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। কেন হচ্ছে না? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের মাথার উপরে থরে বিথরে সাজানো আকাশ আর তোমাদের পায়ের তলের শান্ত মাটির পৃথিবী, এটা যেন ছিটকে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে রেখেছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য এই জমিনটাকে আজ্ঞাবহ করে দিয়েছেন, বড় শান্ত করে দিয়েছেন। এর বাঁকে বাঁকে চলো আর রুজি কামাও, রুজি আহরণ করো। তবে চূড়ান্তভাবে একদিন তার সামনে হাজিরি দিতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। তাহলে কি বোঝা গেল? এই যে পিঁপড়ার কথা গল্প করছিলাম, এই পিঁপড়ার ভেতরেও আপনার আমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি বিজ্ঞান পাড়ায় যাই, যদি জিওলজিক্যাল ফাইন্ডিংসের পৃষ্ঠাগুলো উল্টাই, দেখতে পাবো এই পিঁপড়া সমাজ জীবন অত্যন্ত সুবিন্যস্ত, ওয়েল অ্যারেঞ্জড, well punctual, well determined, law abiding species। তারা আইন কানুন মান্য করে, তাদের নিজস্ব জীবন চলায়, লাইফ স্টাইল যেনতেনভাবে যা ইচ্ছা তাই করে নয়, সুনিয়ন্ত্রিত আইন ও কানুনের ভিত্তিতে তারা তাদের সমাজ পরিচালনা করে। সুবহানাল্লাহ। এই পিঁপড়া সমাজে একজন প্রধান থাকে, এটা মাতৃতান্ত্রিক গোষ্ঠী। রানী হলো পিঁপড়াদের প্রধান, সে প্রধানের দায়িত্ব পালন করে এবং এই প্রধানের অধীনে রয়েছে সোলজার ডিফেন্স টিম রয়েছে, যাদের কাজ হলো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এর ভেতরে কাটার আঁট রয়েছে, অর্থাৎ কৃষিজীবী পিঁপড়া রয়েছে, যাদের কাজ হলো কৃষি ক্ষেত্র খামার করার মধ্য দিয়ে এই পিঁপড়া জনগণকে খাবার সরবরাহ করা। এদের ভেতরে একটা দল রয়েছে, একটা ক্লাস রয়েছে, যাদের কাজ হলো স্টোর হাউসের খাবারগুলো দেখভাল করা। এদের ভেতরে একটা শ্রেণী রয়েছে ওয়ার্কার ক্লাস, যাদের কাজ হলো দূর দারাজ থেকে খুঁজে খুঁজে খাবারগুলো বয়ে নিয়ে আসা। সুবহানাল্লাহ। जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবীর রং তামাশায় নিজেকে একাকার করার জন্য নয়, বরং পৃথিবীর গর্দিশ দেখবা, পরিবর্ধন দেখবা, দেখে দেখে বান্দা নসিহত গ্রহণ করবা। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও চোখওয়ালা, জ্ঞানওয়ালা, আকলওয়ালা মানুষেরা, ইবরাত গ্রহণ করো, নসিহত গ্রহণ করো। সুতরাং এই যে পিঁপড়াদেরকে আমরা দেখলাম, পিঁপড়া যার যে দায়িত্ব রয়েছে, কেউ তার দায়িত্ব বাদ দিয়ে কেউ অন্যের দায়িত্বের ভেতরে ঢুকে যায় না। সায়েন্টিফিক ফাইন্ডিংস মতে দেখা যায় যেই পিঁপড়াগুলোর দায়িত্ব হলো ফার্মিং করা, চাষবাস করা, তারা ওই কাজেই সবসময় মশগুল থাকে। কথা বুঝে এসছে?
আর যেই পিঁপড়াগুলো ডিফেন্স সেকশনে রয়েছে ওদের কাজ হলো তাদের ওই কলোনিকে, তাদের ওই উপনিবেশকে, তাদের ওই জায়গাটাকে যেন দুশ্মন এসে অ্যাটাক করে ধ্বংস করতে না পারে। ডিফেন্স টিমের কাজ হলো নিজের জীবন কোরবানি করে হলেও তার জনগণকে বাঁচানো। কথা বুঝে এসছে? আর যাদের দায়িত্ব রয়েছে স্টোর হাউস দেখভাল করা, খাবার দাবার, ওরা ওই কাজেই মশগুল রয়েছে। এ কারণে এই পিঁপড়ার জিন্দেগি যদি দেখা হয়, এই পিঁপড়ার জীবনের দিকে তাকালেই একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে এই মাটির পৃথিবীতে চলতে পারে। আর এই পিঁপড়ার জিন্দেগি দেখেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পিঁপড়ার জীবন দেখলেই মানুষ কালিমা পড়ে নিতে বাধ্য হয়ে যাবে যদি দেখার মতো করে দেখে, ঠিক কিনা? এই পিঁপড়া যার যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তার দায়িত্ব পালন করে, একজন আর একজনের দেওয়া দায়িত্বের উপরে হাত বাড়ায় দেয় না। আমরা কি করি? আমরা কি করি? আমাদের কার কি দায়িত্ব আর কে কি করি? আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি والرجل راع على بيته وهو مسؤول عنه والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنها ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই মানুষটি জনগণকে পরিচালনার দায়িত্ব নিয়েছে সে হলো ওই জনগণের জন্য দায়িত্বশীল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই ব্যক্তি তার পরিবারের কর্তা প্রধান, তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর বাড়ির যিনি গৃহিণী মা, তার দায়িত্ব হলো তার স্বামীর ঘর এবং তার সন্তান সম্পদকে হেফাজত করা। ওই মাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বুঝে আসছে? এই হাদিসের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমাটা ব্যবহার করেছেন, রাইন রাইয়া, রাইন রাইয়া, রাইন শব্দের অর্থ হলো রাখাল। কি? রাখাল। এই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েই তো বলেছেন, তাই নয় কি? মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। নবীজি কখনো বলতেন না যতক্ষণ না পর্যন্ত জিবরিল আমিন থেকে সিগন্যাল পেতেন। জিবরিল ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কমান্ড আর নির্দেশনা পেতেন।
কথা বুঝে এসছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কখনো প্রবৃত্তি তাড়িত হয়ে কথা বলেন না, যা কিছু তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি কথা বলেন।